ঢাকার যে আসনগুলোতে আমরা পরিদর্শন করেছি সবগুলো আসনে আমরা দেখতে পেয়েছি একটা উৎসব মুখর পরিবেশ। অনেকে ঈদের মতো উদযাপন করেছে এবারের ভোট আয়োজন, এবং আমরা এখানে দেখেছি যে বিশেষ করে পরিবারের সকল সদস্যকে নিয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে নিয়ে ভোটাররা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা সাধারণত ভোটের সময় দেখি যে প্রার্থীর যে সমর্থক তারা আসলে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নেন, এবং অবস্থান নিয়ে সেখানে কিন্তু আমরা রক্তপাতও অনেক সময় দেখি, হট্টগোল হয়। কিন্তু এবার আমরা দেখেছি যে এখানে একদিকে যেমন বিএনপির সমর্থিত যে জোটটি সেটি, এবং অন্যদিকে জামাত এনসিপি সমর্থিত যে জোট, তারা সমান তালে আসলে প্রত্যেকটা আসনে কাজ করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তাদের যে এজেন্ট এবং তাদের যেই সমর্থকরা তারা ভোট কেন্দ্রের আশেপাশে থেকে ভোটারদেরকে যেমন সহযোগিতা করেছেন, তারা তাদের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। কিন্তু কোথাও কোনো বিশেষ করে ঢাকার যে কেন্দ্রগুলো, ঢাকা 11 থেকে শুরু করে ঢাকা 17, ঢাকা 12, ঢাকা 15, এই আসনগুলোতে আমরা বিশেষ করে কোথাও কোনো বিশৃঙ্খলা দেখতে পাইনি। এবং তার পেছনে কিন্তু বড় একটি কারণ হচ্ছে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি। সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা যেভাবে কাজ করেছেন, আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে একটি ক্যামেরা সেট করা আছে, এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এবারের নির্বাচনটা আসলেই আমাদের দেশের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে রেকর্ড বলা যায়। এরকম নজিরবিহীন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের নির্বাচন আসলে এখানকার যে ভোটাররা তারা নিশ্চয়ই এর আগে দেখেননি। আমরা অনেকের সাথে কথা বলেছি। বহু বছর দিয়ে নেয়, আজকে আবার নতুন করে হাতে কালি লাগাইছি, সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছি। এইরকম পরিবেশে কয় বছর আমরা ভোট দিতেই পারি নাই, আর ভয়ভীতিতে আসিও নাই। অনেক ভালো লাগছে, কারণ এই ভোটের জন্য অনেকে মারা গেছেন, অনেক কষ্ট করেছি আমরা, তো সেটার বিনিময়ে এই পরিবেশ পেয়েছি। তো এটা কিন্তু অনেক মূল্যবান আমাদের জন্য। আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিভিন্নভাবেই হোক ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু বেলা শেষে আমরা ভাই, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। সবচেয়ে বড় বিষয় যে সামনের দিনে যে সরকার আসবে, এই সাধারণ মানুষের ভোটের মাধ্যমে তাদের কাছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মানুষের যে বড় একটা প্রত্যাশা আছে সেটি জানান দেওয়ার জন্যই মানুষ কিন্তু এই উৎসব মুখর পরিবেশে আসলে ভোটের দিনটি পালন করছে। এবং আমরা আরও একটি বিষয় দেখেছি যে আসলে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে বেশিরভাগ ভোট কেন্দ্রেই আমরা দেখেছি ভোটের হার আসলে 40 থেকে 50% মধ্যে, এর বেশি হয়নি। তো এইটা নিয়ে আসলে আমরা প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের সাথে কথা বলেছি যে আসলে এই পরিস্থিতি কেন, এত মানুষ উপস্থিত হওয়ার পরেও। তো তারা বললেন যে আসলে যারা ভোট দিতে এসেছেন তারাই আসলে ভোট দিয়েছেন, এই জন্য ভোটের হার যা তা সঠিক। এবং এখানে আসলে যে জাল ভোট বা কিছু কারচুপি বা অনিয়ম করার যে সুযোগ বিভিন্ন সময়ে আমরা দেখি যে অন্যান্য ভোটের সময়, সেটি অনেকটা কম ছিল বলে আসলে ভোটের হারটা এরকম হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এবারের যে নির্বাচনটি, এটি আসলে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, এবং সামনের দিনগুলোতে সামনের যে নির্বাচনগুলো সামনে আছে সেগুলো আরও সুন্দরভাবে এই ধারা অব্যাহত থাকবে বলে ভোটাররা যেমন প্রত্যাশা করছেন, তেমনি সকল শ্রেণী পেশার মানুষ এরকম সুষ্ঠু সুশৃঙ্খল পরিবেশ আসলে দেখতে চায়। তো এই ছিল ভোটের মাঠ থেকে আমাদের কাছে সবশেষ তথ্য।